বাবা ঘুমাইবার জন্য শিলচর খনপুরতনে খাটি গোড়ার জাদু নিয়ে বাবার জন্য বক্সা লঙ্গা নিয়ে দিবাই। বাবার মাথার গিয়া নেককার আওলাদ থাকলে বাবা যখন ঘুমায়, মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারা গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না, পরের দিন সেরাগি বাজার গিয়া লেপর দোকান হইবা, ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে, আমার অরিজিনাল তুমি সিমল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতাম। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিচে বালিশ সরাইলা। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আনফুসাকুম, এই জমিনও কি করো তোমার নফসরে দুজখের আগুন তলে বাঁচাও। খালি শুধু তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার ভাই, আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে বাইর হইবাই। মা বাবার মায়া, আওলাদের মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমি খোয়া তাইয়ার স্বামীর লগে, স্বামীর বিবির লগে মায়া, আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি, মারা যাইবা কিয়ামতের ময়দানে কবর তলে যখন বাইর হইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, খাটি গোড়া খরই খান্দির কবরস্থান তলে মানুষ উঠিবাই। মা তোমার দাঁড় তলে উঠিবা, বাবা তোমার দাঁড় তলে উঠিবা, তোমার বিবি তোমার দাঁড় তলে উঠিবা, কিন্তু কোন মানুষে কোন মানুষের লগে লইয়া যাইতা না। আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করি, আর কিয়ামতের ময়দানে যে জায়গা আমার কবর দেবইব, ও জায়গা তলে আমি নজরুল আমার কবর তলে উঠিব, আপনারা উঠিবা। সেই দিন মানুষের কান্দন আর কান্দন, চতুর্দিকে মানুষের কান্দন হইব, মানুষের ধরে আইজ আল্লাহ কেমন সংগঠিত করিলাইছে। আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবে। আল্লাহ আল্লাহর হাবিবে ফরমায়, কিয়ামতের ময়দানে কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের গুনাহ কমর পর্যন্ত থাকবো, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। বন্দায় জমিনও যে পরিমাণ গুনাহ করবাই, সে গুনাহ পরিমাণ গুনার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটতে লাগবে। ও ময়দানে আসর মাথার আধা হাত উপরে সূর্য তেল লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, ও ময়দানে আসর 7 গুরু মানুষরে আল্লাহর রহমত, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আরে 7 গুরুর মাঝে আমরা কেউ আসিনি, একবার দেখি ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইলেন, ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা ও মানো আল ইমামুল আদিল, জমিন ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। 40 বিচারি যাই না, যে বিচারিয়ে জমিন হক বিচার করিয়া যাইবাই, কোন মানুষের বড় ডুবাইতাই নাই, তুমি হকর উপরে রইবাই, মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার বাবা হল, বহু মানুষ আমাদের মধ্যে আছে জমিন রোজানা 4 বস্তা বিচারের ফয়সালা দেন। কোন মানুষে পয়সার মাধ্যমে
টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই। তুমি জমিনও টাকা লো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি দড়বা করইবা। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতা, না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যত সময় পর্যন্ত উদ্রা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত খানা খাইতা না, কত খানা আয়া। আরেকদিন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জালিম হলে আমার নবীরে মারবা। মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আর একদিন নবীজি আইসল, হুজরা মুবারক হয়ে ডাক দিছেন, ও খাদিজা, ও খাদিজা, আমি নবীজি আইলাম, দরজা খুলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক গেছেন, গিয়া দেখল মা খাদিজাতুল কুবরার খবর নাই। নবীজি চতুর্দিকে চাইন, সাবার ঘরে দেখেন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইনো, খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলা না, আজকে কোন কারণে তুমি ঘুমাইলা কইলা? মা খাদিজাতুল কুবরা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুর জল বাইরের ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মাঝে আপনার ঘর আবার পরে কোনদিন আমি ইলা বেয়াদবি করছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ ঘুমাইছি না, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি ব্যবহার পড়ে গেছি, এর কারণে আমি খাদিজা বিছনাতে ওঠা সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা, তুমি বেমার পড়ছো, কোনো অসুবিধা নাই, কোন কারণে কান্দরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দিয়া আমার মনের মধ্যে দুঃখ লাগে। আমি খাদিজা জমিনও যতদিন আসলাম, আপনার নবীজির মুখ মুবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি। ওগো আল্লাহর নবী, আমি জমিনও ব্যবহার করলাম, এই ব্যবহারে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়া, আপনার মহব্বতের কারণে আমি জমিন। আল্লাহর হাবিবে আজ্জাহরি দরুদ দারোয়ানিয়া ফরমাইন, ও খাদিজা, ওদিন আমার জমিন তুমি মায়া করলা, যেদিন আরো বড় মারছে আমারে মারলা, তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর তোলে রক্ত বার করলা। ও খাদিজা, এত কষ্টের সময় জমিন আমারে তুমি সাহায্য করছো, তুমি জমিন তোলে বিদায় নেও, কোনো দুঃখ নাই। তবে আমি তোমারে কইয়ার, আজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবী দিয়ে তোমারে দিতে রাজি আছি, বেরা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার দুই একটা জিনিস আছে, আমার অনুরোধ হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে আপনার হাত মোবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইন, ও খাদিজা, আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা, আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে, শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল, এই শরীর আল্লাহ দুজক রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করিয়া আপনার নবীজি আমার জমিন গোসল দেওয়াইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা, আমি ওয়াদা দিলাম, তুমি যখন জমিন তুলে বিদায় নিবাই, আমি নবীজি আমি নিজে তোমার জমিন গোসল দেওয়াইব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন বিবি মারা যাওয়ার পরে স্বামী গোসল দেওয়ানো সম্ভব নাই, জায়েজ নাই, মানবনি না। এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই। কতখান মায়া, কতখান মোহাব্বত আসলো, এর কারণে ওলা মায়া
ওলা মহব্বত যদি কোনো পরিবারও থাকে এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ওলা মায়া মহব্বত করিয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। যাই হোক আমার বুজুর্গণ মসজিদের ওয়াজ হলো না, অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই। আজ কবরস্থান কোন সাইডে? এলাকার মধ্যে কবরস্থান আছে, অনেকের মা অপেক্ষা খতরা ও জাদুনি আজ খরই খান্দি মসজিদ ওয়াজ গেলায় একটা বার আমি মার জন্য জমিন দোয়া করাইলাম, সন্তানের জন্য মা বাবা কি জমিল বহু ধরনের কষ্ট টিকার সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে অনেক মহিলা জমিন কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা হলে কলিমা পড়িলাই হয়তো আমি জমিন তলে বিদায় নিব, ইলা সময় বহু মহিলা জমিন তলে বিদায় নেই। আর সন্তান ভাবার পরে মায় জমিনের সমস্ত দুঃখ ভুলিয়া যায়, সমস্ত দুঃখ বেদনা মায় জমিন ভুলিয়া যায়। যাদের মুখ বাই চাইল মায় কষ্টটা বাউরিলায়, মা বাবায় না খাইয়া জমিল খাওয়াইয়া ভালো, মা বাবায় কাপড় পরিধান না করিয়া সন্তানাদের কাপড় পরিধান করাই দে। এলা বহু জোয়ান আসলি রে, মা জমিল নাই বাবা জমিল নাই, জুমার নামাজের বাদে মার বাবার কবর দ্বারে গিয়া যাদু নিয়ে কান্দে, হায় আল্লাহ আমার মাই জমিল নাই আমার বাবা জমিল নাই। আল্লাহ জুমার দিনের উসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব বাবা আমিন। এর কারণে বাইরে জোয়ান একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ আপনার মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। না সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। খে খে বেহেশত ঘর বানাই দেয় আত্মলা বারো চাই, ডরাইও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। এর বাদেও ডরা যায় বেহেশত ঘরটা বলতে রাজি না, কারণ ডরা যায় অনলাইনে কই দের কোনটা দেয় ও ডরে আর না। সারার হেঁটে হেঁটে খেয়াল আছে ওপার ভাইলে আমিও যাইতাম বলে না। মসজিদর বারিন্দা খান হইতো, আমরা তো ঘর আরসিসি ডালাই ওলা আছে না ঠাই মানুষ। আর আগে মনে আলহাজ হজরত মৌলানা তাহিরুল হক সাহেবের কাছে দিছে না শুক্রিয়া। আর আমার যদিও বিষয় নয়